হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই গাছটা আমি ছাদে দিয়েছিলাম যে বৃষ্টি যেহেতু হচ্ছে, তো বৃষ্টিতে একটু ভালো হবে, গাছটা ছাদে দিলে বেশি বৃষ্টি পাবে, তাই দিয়েছিলাম। 2টা টব এনে দিয়েছি, আবার নিয়ে যাব। তো বৃষ্টি পেয়ে কিন্তু গাছগুলি বেশ সতেজ হয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর এই গাছগুলির তো খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তো এই যে কাটামাকড় গাছটাতেও দেখা যাচ্ছে যে পাতাগুলি একটু একটু সবুজ হয়ে উঠতেছে। আসলে না, এত রোদ্রে মানে সব গাছই কেমন জানে মানে একেবারে লাল লাল হয়ে গেছে, পাতাগুলি পাতা ঝরে গেছে এরকম। তো বৃষ্টি পেয়ে কিন্তু সবগুলি গাছই মাশাআল্লাহ আবার সুন্দর হয়ে উঠতেছে। এই যে কাটামাকড় গাছে তো আসলে ফুল ফুটলে অনেক দিন ফুল থাকে কিন্তু পাতাটা ঝরে যায়, এরকম একটা অবস্থা। আর এই যে অ্যালোভেরার অবস্থাও খুব খারাপ। তো এই যে এখানে একটা চায়না বট গাছ আছে, এই বট গাছটাও আস্তে আস্তে সুন্দর হচ্ছে। এই যে নিম পাতার গাছটাও কিছু কিছু পাতা আসলে একেবারে লাল হয়ে গিয়েছিল, তো এখন আবার সুন্দর হবে আশা করি। এই যে দূর্বা ফুলগুলিও সুন্দর হয়ে ফুটতেছে এখন, আবার বৃষ্টি পেলে আবার সবগুলি ফুল সুন্দর হয়ে ফুটবে। এই যে এটার মধ্যেও ফুল ফুটতেছে, এই ফুলগুলি কিন্তু খুব সুন্দর হয়। গাছটার পাতাগুলি কেমন লাল রুক্ষ হয়ে গিয়েছে এই রোদে, কিন্তু এখন বৃষ্টি হয়েছে, এখন আবার সুন্দর হবে। আস্তে আস্তে সবগুলি ডালে ফুল আসবে। আর এই যে রেন লিলির অবস্থা, রেন লিলি তো পাতাগুলি একেবারে মরে গিয়েছিল, তো বৃষ্টি পেয়ে এখন আবার সুন্দর হচ্ছে। মেহেদি গাছটাও আবার পাতা ছাড়তেছে, নতুন পাতা গজাচ্ছে। বৃষ্টি পেয়েছে তো এখন সবগুলি গাছই আবার সুন্দরভাবে হবে। তো এখান থেকে এই 2টা টব এখন আমি নিয়ে যাব, বারান্দায় নিয়ে রাখবো। আসলে বারান্দা থেকে সবগুলি গাছ ছাদে দিয়েছি একটু আলো বাতাস এই পাওয়ার জন্য, কিন্তু আসলে বারান্দায় গাছ না থাকলেও কিন্তু ভালো লাগে না। আর বারান্দায় গাছ থাকলে ভালো লাগে আর কি, সাজানো গোছানো থাকে বারান্দাটা। তো এখন আপাতত এই 2টা টব ভিতরে নিয়ে যাচ্ছি। এখন বৃষ্টি হয়েছে, একদিন সময় করে সবগুলি টবই আমার ধরতে হবে, একদিন অনেক সময় দিতে হবে এই গাছগুলির পিছনে। কিছু নতুন টবও নিয়ে আসব, আর কিছু টব চেঞ্জ করতে হবে, নতুন টবে চেঞ্জ করব পরে। তো এই যে এই গাছটা নিয়ে আসলাম, এখানে রেখে দিলাম এই টবের মধ্যে। আসলে বারান্দায় গাছ থাকলে ভালো লাগে, ঠিক আছে, আবার গাছ থাকলে দেখা যায় যে ঝড় বৃষ্টিটা যখন হয় তখন যে বারান্দাটা কি একটা ময়লা হয়, এই ময়লাটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে, আর তখন খুব খারাপ লাগে। হ্যাঁ, আর এই যে কাঠবেলি ফুলগুলি তো ফুটে আছে, কাঠবেলি ফুল ফুটলে কিন্তু অনেক দিন থাকে, এই জিনিসটাই আমার খুব ভালো লাগে। এক হচ্ছে কাটামুকুট ফুলটা অনেক দিন থাকে, এই লিপস্টিক ফুলটা এটাও অনেক দিন থাকে, আবার কাঠবেলি ফুলটা এটাও অনেক দিন থাকে, ফুটলে মোটামুটি মানে অনেক দিনই থাকে। তো এই যে এই গাছটা এখানেই রাখলাম। এই গাছটা আমার কাছে খুব ভালো লাগে, এই গাছটা মানে খুব ছড়ানো তো, আর প্রত্যেকটা ডালের মধ্যেই ফুল আসে, আর ফুলগুলো অনেক দিন থাকে, এটাই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আসলে বারান্দায় কিছু টব থাকবে, টবের ফুল গাছের মধ্যে ফুল ফুটে থাকবে, এটা কম বেশি আমরা সবাই পছন্দ করি, সবারই ভালো লাগে। তবে আসলে ফুল গাছের কিন্তু যত্ন নিতে হয়, যত্নে আসলে ফুল গাছ কেন সব জিনিসই যত্নে সুন্দর থাকে, ভালো থাকে। তো গাছের পরিচর্যা শেষ করে পরে রান্নাঘরে আসলাম। তো এখন প্রায় 9টা বেজে গেছে, আর আজকে আমার ছেলের স্কুল বন্ধ, তাই ভাবলাম যে একটু দেরি করেই নাস্তাটা তৈরি করি, এই আর কি।
তো এখানে চিন্তা করতেছিলাম কি করব সকালের নাস্তায়। তো পাউরুটি ছিল, এই পাউরুটি আমি ডিম দিয়ে পরে ভেজে নিলাম। এই পাউরুটি নাস্তা করব। সকালবেলা আসলে বেশি ভারী নাস্তা খেতে ভালো লাগে না, তাই হালকা পাতলা নাস্তাই করলাম। আমার ছেলেও আজকে স্কুল বন্ধ দেখে একটু দেরি করেই ঘুম থেকে উঠছে। তো নাস্তাটা আমরা করে নিতেছি এখন। আর সকালবেলার নাস্তাটা শেষ করে আমি কিন্তু ঘরের অন্যান্য কাজগুলি গুছিয়ে নিয়েছি। এরপরে প্রায় 12:30টার দিকে রান্নাঘরে আসছি। দুপুরের রান্নাটা করব, ঢেঁড়স ভাজি করব আলু দিয়ে, একটু ভিন্নভাবে করব। আর বেলে মাছ সাথে কয়েকটা শিলং মাছ আছে, এই মাছ ভুনা করব। আর ভাত, এই আজকে দুপুরের খাবার। তো ঢেঁড়স ভাজিটা করার জন্য এখানে আমি জিরা, কালো জিরা আর সরিষা নিয়েছি। এই জিরা, কালো জিরা আর সরিষাটা তেলটা গরম হলে পরে দিয়ে দিলাম। পরে এখানে আলু দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা হলে এরপরে এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পরে একটু ঢেকে দিব। আসলে আমরা তো নর্মালি সবসময় একইভাবে ঢেঁড়স ভাজি খাই, তো ভাবলাম যে আজকে একটু ভিন্নভাবে করি। এই যে আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে পরে ঢেঁড়সটা দিয়ে দিলাম, কারণ ঢেঁড়স সিদ্ধ হতে তো বেশি সময় লাগবে না, আর আলুটা সিদ্ধ হতে তো একটু সময় লাগবে। এখানে পরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে একটু জিরা ফাঁকিও দিয়ে দিলাম। পরে সব কিছু একটু নাড়াচাড়া করে তারপরে আবার একটু ঢেকে দিলাম। তো এখন ঢাকনাটা উঠিয়ে একটু লবণ দিয়ে দিব। লবণটা আপনারা যে যার স্বাদ মতো দিবেন। তো লবণটা দিয়ে পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আবার একটু ঢেকে দিলাম। আর ঢেঁড়স ভাজি করার সময় কিন্তু আসলে বেশি নাড়তে হয় না, বেশি নাড়লে ঢেঁড়স থেকে দেখা যায় যে একটা লোদ ওঠে, তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। তো আমার কিন্তু ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। তো একটা বাটিতে নিয়ে নিয়েছি, এখন আমি টেবিলে রেখে আসি। এভাবে ঢেঁড়স ভাজিটা করলে কিন্তু অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। আপনারা ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে, খুব ভালো লাগে। আর এরপরে আমি এই যে মাছটা ভেজে নিতেছি। মাছটা ভেজে তারপরে মশলাটা কষিয়ে এখন একটু তরকারি দিয়ে দিব। আলু আর বেগুন দিয়ে দিলাম। তরকারিটা কষানো হয়ে গেলে এরপরে পানি দিয়েছি, এরপরে মাছ দিয়ে পরে আমি তরকারিটা করে নিয়েছি। এই যে আমার মাছের তরকারিটা তো হয়ে গেছে। তো দুপুরের রান্নায় আমি এই যে মাছ রান্না করলাম আর আলু দিয়ে ঢেঁড়স ভাজি করলাম আর ভাত, এই আজকে দুপুরের মেনু। তো এরপরে আমরা গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবারটা খেয়ে নিতেছি। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঢেঁড়স ভাজিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আমার ছেলেও খুব পছন্দ করেছে, আমার কাছেও খুব ভালো লাগছে। আসলে সব খাবারই দেখা যায় যে সবসময় যেভাবে রান্না করি তার থেকে একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে, খেতে ভালো লাগে আসলে। আর ছোটো মাছটাও খুব ভালো হয়েছিল, ভাল লাগছে খেতে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।